কি বলবেন একটু? দেখুন, ওনার জন্যে আমরা শোকাহত। আজ ভারতবর্ষের একটা নক্ষত্র আজকে চলে গেল। আমরা হৃদয় থেকে ওনাকে শ্রদ্ধা জানাই। তিনি আমাদের থেকে দূরে চলে গেলেন, এটার জন্য আমরা গভীরভাবে শোকাহত। যেখানে থাকুক তেনার আত্মার আমরা শান্তি কামনা করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি একটু অন্য খবরের দিকে। কিছুক্ষণের মধ্যে চোখ রাখতে হবে ডেইলি নিউজ কলকাতার পর্দায়, কারণ আবারও বাংলাদেশি 3 জন গ্রেপ্তার এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন আরও 3 জনকে গ্রেপ্তার করেছে গাংনাপুর থানার পুলিশ। যাব অবশ্যই সেই খবরে, কিন্তু এখন লোহাপুর কৃষ্ণ রামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন মিরাজ মল্লিক। তার সততা তো অবশ্যই বলা দরকার। আবাস যোজনা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি তোলপাড়, সেখানে এক মানবিক মুখ এই প্রধানের মিরাজ মল্লিক। যাব ওনার কাছে, প্রথমেই জানাবো কেন তাকে মানবিক বলা হচ্ছে। তার স্ত্রী এই আবাস যোজনার তালিকায় বাড়ি পেয়েছেন, অবশ্যই একটা খুশির খবর, কিন্তু এই খুশির মধ্যেও উনি কি করেছেন একটু সরাসরি শোনাবো। মিরাজ বাবু, আপনাকে প্রথমেই ডেইলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। আপনাদেরকেও স্বাগত। আমাদের এই লোহাপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েত, যেটা 14টা গ্রাম নিয়ে পরিচালনা হয়, এই 14টা গ্রামের মধ্যে অনেক অসংখ্য মানুষ আছে এবং সকলকে এই মুহূর্তে বাড়ি পাওয়া যায়নি, এতটুকুই। এবার যখন বাড়িটা আপনার স্ত্রীর নামে এলো, ঠিক তখন তো একটা আনন্দের বিষয় হলো। তারপরে কি করলেন আপনি, যদি একটু সাধারণ মানুষকে বলেন? না, বাড়ি পাওয়ার ব্যাপারটা, বাড়ি পাওয়া তো আনন্দ বিষয় বটেই, কিন্তু যখন নিজের বাড়ির মধ্যে আমি থাকবো তখন সেটা আনন্দের বিষয়। কিন্তু যখন লোহাপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের একটা জনপ্রতিনিধি হিসাবে যখন আমি দেখছি, তখন আমার আরও 14টা গ্রামের মানুষকে আমার নিজের পরিবার হিসেবে মনে করলে সেই সময় একটু বেদনাদায়ক হতে পারে ব্যাপারটা। সেদিকে লক্ষ্য করে এই মুহূর্তে বাড়িটা নিয়ে আরও যে 12টা গ্রামে আছে, সেই গ্রামের অনেকে এই মুহূর্তে বাড়ি পাচ্ছেন না। সেই দিকে জনপ্রতিনিধি হিসাবে একটা বাড়ি এই মুহূর্তে আমার নেওয়া অসুবিধা। তারপরে বিডিও সাহেবকে তারপরে আমি একটু লিখিত দিলাম যে উনি যেন এই মুহূর্তে আমার বাড়িটা রিজেক্ট করা হয় এবং আগামী দিনে সকল মানুষ যদি বাড়ি পেয়ে থাকেন সেই মুহূর্তে ভাবা যাবে। ঠিক একদম শোনালাম আপনাদেরকে, বিডিও সাহেবের কাছে গেছিলেন। এখন যে 12 থেকে 14টি গ্রাম আছে, সেই সাধারণ মানুষের জন্য কিন্তু তিনি ভেবেই এই কাজটি তিনি করেছেন। এবার যাব সরাসরি প্রধান হবার পর, তিনি যখন গ্রাম প্রধান হবার পর এইখানে এসেছিলেন, প্রথম কি কাজ করেছেন এবং ঠিক লক্ষ্যটা তার কি ছিল, একটু সরাসরি যাব। গ্রাম পঞ্চায়েতের দেখুন অনেক ধরনের কাজ আছে, কাজ করার ইচ্ছা থাকলে অনেক কাজ করার জায়গা আছে। সেই জায়গাগুলো আগামী দিনে আমরা অতি অবশ্যই পূরণ করছি। মানুষের সকাল থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাবার পর্যন্ত অনেক মানুষের প্রয়োজনীয়তা থাকে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মানবিক, তিনি সমস্ত মানুষের চিন্তা ভাবনা করেন। আমাদের সরকার মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলটাই দেখছেন এবং সেই সব পরিষেবাগুলো আমরা লক্ষ্য রাখছি। এখনও পর্যন্ত কোনো পরিবার যদি তার মধ্যে যদি মনে হয় বাদ চলে যাচ্ছে, সেটা আমরা লক্ষ্য রেখে সকল পরিবারকে আমরা সমস্ত প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে, সেগুলো আমাদের নজর আছে। ধন্যবাদ। অসংখ্য আপনাকে অবশ্যই আবার ধন্যবাদ জানাই। দেখুন, গ্রাম পঞ্চায়েত মানে রাস্তাঘাট, যেগুলো আপনি অবশ্যই বললেন আমাদেরকে। এবার একটু পানীয় জল আর একটু যদি বলেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এখন মানুষের মহিলাদের মধ্যে অনেকটা তাদের নিজস্ব ব্যক্তিগত হয়ে উঠেছে, একটু যদি আমাদেরকে বলেন যে পানীয় জলের কতটা সমস্যা ছিল আর একটু কতটা সমস্যা এখন সমাধান হয়েছে বলে আপনি মনে করছেন? পানীয় জলের সমস্যা আমাদের এদিকে পানীয় জল অনেকটাই ঠিক আছে। তার মধ্যে যে জলটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে আর বিশুদ্ধ পানীয় জল যে পৌঁছাবে, সেটা তো অবশ্যই ভালো, কারণ সমস্ত টিউবওয়েল থেকে যে জলটা পাওয়া যায়, আর এটা আরও যদি 500 মিটার নিচে থেকে যে জলটা গভীর থেকে যে ফিল্টার জলটা পাওয়া যাবে, সেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য আরও ভালো হবে আর প্রতিটি বাড়ি পৌঁছাবে। আর যে জল অনেক বিশুদ্ধ হবে এবং আমার মনে হয় এই জলটা যদি মানুষের বাড়িতে পৌঁছাতে পারায়, তাহলে শরীরের একটা আলাদা এনার্জি আসবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রজেক্টটা আমাদের বারবার নজর রাখছেন, আমরাও সেই নজর রাখছি। আগামী দিনে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে গ্রাম পঞ্চায়েত। ঠিক ঠিক। এই যে 2021-এর আমরা বিধানসভা দেখেছি, 2024-এর লোকসভাও দেখেছি, একটু হলেও
খামতি বা কম হয়েছে এবং 2026-এর তো ডাক দিয়েছে, আপনিও সেটা ভালো করে জানেন। তাহলে কি 2026-এর আবার একটা বড় ফ্যাক্টর হবে লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভাণ্ডার বলে এটা তো রাজ্য নেতৃত্ব ব্যাপার, এটা আমি এই মুহূর্তে ছোট একটা প্রধান হিসাবে এটা অতটা আমি বলতে পারি না, কিন্তু আপনাদের যে গ্রামে লক্ষ্মীর ভান্ডার কতটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে বলে আপনি মনে এটা 100% পেয়েছে, আমার মনে হয় 100% পেয়েছে। কারণ এরকম কোনো আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই যে লক্ষ্মী ভাণ্ডার পায়নি। যেটা পাওয়ার প্রয়োজন সেটা অবশ্যই পাচ্ছে, অ্যাপ্লিকেশন পাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করছেন এবং ব্লকে আবেদন করছেন, প্রতিজনে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। আর অসংখ্য মানে প্রকল্প, আপনি কোনটার নাম করবেন? স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার তো এমন একটা প্রকল্প, দুয়ারে সরকার যেটা রাজ্য আমাদের 1 নম্বরে আছে এবং আগামী দিনে সেটা আমাদের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে চলেছে। এর থেকে বড় বিষয় মানে আমাদের সৌভাগ্যবান আমরা একটা এমন গ্রাম পঞ্চায়েতে বসবাস। বেশ। সামনেই তো নতুন বছর 2025, আপনার দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি শুভেচ্ছা থাকবে? আপনি প্রধান। আমার দলনেত্রী, আমার দলের সেনাপতি তেনাদিকে আমার অসংখ্য ধন্যবাদ যে আমি সেই দলের সাথে যুক্ত হয়ে আমি আজকে একটা জনপ্রতিনিধি এবং এই সরকারের যে প্রকল্প আছে সেটা আমি বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারছি। এটা আমি নিজে ধন্য মনে করি এবং আমার নতুন বছরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমার শেষ প্রশ্ন একটাই থাকবে, ব্লক সভাপতিকে আপদে বিপদে কাছে পাওয়া যায়, যদি একটু বলেন। আমাদের ব্লক সভাপতি খুব মাটির মানুষ এবং ব্লক সভাপতি আমাদের দলকে নিয়ে খুব চিন্তিত থাকে সে। আর তার সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব আছেন মাননীয় নিপাল ভরি মহাশয়, আমাদের দলের আমাদের এখানে যিনি শিক্ষা কর্মদক্ষ আছেন, কৃষি কর্মদক্ষ আমাদের মাননীয় পার্থ সারথী মণ্ডল, যিনি গোলসি 1 নম্বর ব্লকের একজন একটা মানে ভালো নেতা। হ্যাঁ, তিনি আমাদের সবসময় পাশে আছেন এবং তেনাদিকে নিয়ে আমরা দল তো আলাদা একটা জিনিস, আর মানে দল একটা আলাদা জিনিস, আর আমাদের এই যে প্রশাসনিক লাইনটা একটা আলাদা। এটা দুটোকে একসাথে ঘোরালে হবে না। হ্যাঁ, এটা মানুষের আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের রাত পর্যন্ত আমরা চাই মানুষের যে কি প্রয়োজনটা মানুষের দরে পৌঁছে দিতে হবে। এটা আমাদের স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার যাব অন্য খবরের দিকে, চোখ রাখতেই হবে আপনাদেরকে ডেইলি নিউজ কলকাতার পর্দায়। পঞ্চায়েত প্রধানের রাস্তাঘাট, পানীয় জল তো শুনলাম, সকলের একটা স্বপ্ন থাকবে এবং সেই স্বপ্ন কি পঞ্চায়েত প্রধানেরও তো একটা স্বপ্ন থাকবে যে গ্রামটাকে সাজানো, গ্রামের মধ্যে এমন কিছু কাজ করা যে সাধারণ যে গ্রামবাসীরা তারা উপকৃত হবে। একটু সরাসরি চলে যাব, গ্রামবাসীদের জন্য একটা কি স্বপ্ন থাকবে যে আপনি সেটা পরিপূরণ করতে পারবেন? দেখুন, গ্রামবাসীদের স্বপ্ন মানে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সরকারের যিনি মাথা, তিনার স্বপ্ন হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাথে এবং পাশে থাকা। এমনকি মৃত্যু বললে ভুল হবে, মৃত্যুর পরেও যদি কিছু আছে সেটা তার যদি ভাবনা চিন্তা কেউ রাখে, তাই আমাদের মুখ্যমন্ত্রী সেটাতে ভাবনা চিন্তা করছে। এবং গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে কাজ আগে বাড়ানোর দিকে আমাদের লবকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং আরও যে গ্রাম পঞ্চায়েত আছে সকলকে এই বছরের জন্য আগামী বছরের যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কাজে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের বিষয়ে সবসময় রাস্তাঘাট হয়ে থাকে, কিন্তু এই সময় লবকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত নয়, গোলসি 1 নম্বর ব্লককে একটা হেলথি গ্রাম পঞ্চায়েতের থিমকে বেছে দেওয়া হয়েছে। সেই হেলথি গ্রাম পঞ্চায়েতের থিমের দিকে আমরা আগামী দিনে কাজ করব। সেখানে আমরা চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত মানে তৈরি করার বিষয়ে একটা গ্রাম পঞ্চায়েতের শিশুর কী প্রয়োজন, একটা ICDS-এর জন্য কী প্রয়োজন, স্কুলের কী প্রয়োজন, সেগুলো দিকে আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি নজর রাখছি এবং রাস্তাঘাটের সাথে সাথে আমরা গ্রাম পঞ্চায়েতকে সবুজ পঞ্চায়েতে যেন পরিণত করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য দিয়ে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতকে পরিচালনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।